একটি দেশে ঢুকে রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা বিস্ময়কর। সেটিই দেখা গেল ভেনেজুয়েলায়। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সিনেমার কায়দায় তারই দেশে অনুপ্রবেশ করে তুলে নিয়ে গেল মার্কিন বাহিনী। আন্তর্জাতিক আইন কি আদৌ এমন অভিযান বা হামলা অনুমোদন করে? মাদুরোকে বন্দি করায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তাদের মতে, এভাবে মাদুরোকে বন্দি করা ভেনেজুয়েলার আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত হানা ছাড়া কিছুই নয়। বহু দেশই এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। ভেনেজুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে আমেরিকা। বিশ্ব ইতিহাসে এমন ঘটনা খুব একটা নেই, তবে আমেরিকা অতীতেও এমন কাণ্ড ঘটিয়েছে। ইরাকের সাদ্দাম হোসেন হন বা পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নেরিয়েগা, নিজের দেশেই তারা বন্দী হয়েছেন মার্কিন বাহিনীর হাতে, ঠিক মাদুরোর মতোই। তবে তারপরেও অনেকেই মাদুরোর অপহরণকে নজিরবিহীন বলে মনে করছেন। প্রশ্ন উঠছে, আদৌ ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে বন্দী করার অধিকার আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের? কি বলছে আন্তর্জাতিক আইন? মাদুরোকে বন্দী করায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আমেরিকার কিছু বন্ধু দেশ বা রিপাবলিকানরা ট্রাম্পের পদক্ষেপকে প্রশংসায় ভরিয়ে দিলেও বেশিরভাগই ঘটনার নিন্দা করেছেন। তাদের মতে, এভাবে মাদুরোকে বন্দী করা ভেনেজুয়েলার আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত আনা ছাড়া কিছুই নয়। বহু দেশই এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ। তারা জানিয়েছে, আমেরিকার এই পদক্ষেপ বিশ্বের দরবারে একটি বিপজ্জনক নজির। ১৯৪৫ সালের অক্টোবরে জাতিসংঘের এক সনদ স্বাক্ষরিত হয়। সেই সনদের অনুচ্ছেদ ২-৪ অনুযায়ী সব দেশকে অন্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের থেকে বিরত থাকতে হবে। জাতিসংঘের সকল সদস্য দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য। তাতে বলা হয়েছে, সকল সদস্য তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্য দেশের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ স্পষ্টতই আমেরিকা জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। ডাউটি স্ট্রিট চেম্বার্সের প্রতিষ্ঠাতা তথা সিয়েরা লিওনে জাতিসংঘের যুদ্ধাপরাধ আদালতের প্রাক্তন সদস্য জিওফ্রে রবার্টসনের মতে, আমেরিকা বাস্তবে জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করেছে। আগ্রাসনের অপরাধে অপরাধী তারা। নুয়েমবার্গের আদালত এ ধরনের ঘটনাকে সর্বোচ্চ অপরাধ হিসেবে বর্ণনা করেছে। সাংবিধানিক আইন বিশেষজ্ঞ তথা নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেরেমি পল সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, কখনোই বলা যাবে না যে এটা কোনো আইনি প্রয়োগকারী সংস্থার অভিযান ছিল। আসলে এই অভিযানের কোনো অর্থ নেই। আন্তর্জাতিক আইন অনুসারে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান আটক করার কোনো ক্ষমতা নেই আমেরিকার। তবে মাদুরোকে আটক করার নেপথ্যে আমেরিকার নিজস্ব কিছু যুক্তি রয়েছে। আমেরিকা বারবার দাবি করেছে, নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় এসেছেন মাদুরো। প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে মার্কিন প্রশাসন। এছাড়াও মাদক পাচার বা সন্ত্রাসবাদে মদদ দেওয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাদুরোকে গ্রেফতার করার জন্য বিচার বিভাগ সহায়তা চেয়েছিল বলেও দাবি করেন মার্কিন প্রশাসন। মাদুরোকে আটক করা কোনো সামরিক অভিযান নয়, বিচার বিভাগের অনুরোধেই এই পদক্ষেপ। আমেরিকা প্রশাসনের যুক্তির সঙ্গে আবার সহমত নন ট্রাম্প। তিনি সরাসরি মাদুরোর বিরুদ্ধে তেল চুরির অভিযোগ এনেছেন। মাদুরোকে আটক করার ঘটনা প্রসঙ্গে দর্পের সুরে শনিবার রাতে ট্রাম্প বলেন, আমেরিকা যা অর্জন করেছে বিশ্বের কোনো দেশ তা করতে পারেনি। সত্যি বলতে, অল্প সময়ের মধ্যে ভেনেজুয়েলার সমস্ত সামরিক ক্ষমতা শক্তিহীন হয়ে পড়েছিল। ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি ভান্ডার দখলের জন্য শীঘ্রই মার্কিন তেলের কোম্পানিগুলিকে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। মার্কিন সংস্থাগুলি এই প্রকল্পে কোটি কোটি ডলার ব্যয় করবে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পর অনেকেই দাবি করছেন, ট্রাম্পের লক্ষ্যই ছিল ভেনেজুয়েলার তেলের ভান্ডারের ওপর। সেই কারণেই এই অভিযান।